আজকে আমরা দেখব ইউটিউবের মাধ্যমে কিভাবে আমরা ইউটিউবের ক্লায়েন্ট খুঁজে পাবো। ইতিপূর্বে আমরা ক্লায়েন্ট হান্টিং এর 6টা ক্লাস করেছি, সেখানে বিভিন্ন পদ্ধতি আমরা দেখেছি ক্লায়েন্ট হান্টিং এর। আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং এর একটা পদ্ধতি দেখব, সেটি হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। আমরা যেই পদ্ধতিগুলো দেখেছি তার মধ্যে আমার মনে হয় সবচাইতে ইফেক্টিভ ছিল হচ্ছে ফাইবার থেকে ইউটিউবের থাম্বনেলের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সের মাধ্যমে ক্লায়েন্ট অনুসন্ধান করা, এবং সেটার মাধ্যমে সবচেয়ে বেশি অ্যাকচুয়াল ক্লায়েন্ট পাওয়া যায় যারা একেবারেই মানে কাজ করাচ্ছে রিসেন্টলি বা ইউটিউবে খুবই অ্যাক্টিভ। আর একটা পদ্ধতি আমার কাছে মনে হয়েছে খুবই ইফেক্টিভ, সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস এর যারা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর কাজ যারা অলরেডি করছে তাদের মধ্যে ওই পদ্ধতিতে ক্লায়েন্ট হান্টিং করা। আমার কাছে মনে হয়েছে এই দুইটা পদ্ধতি সবচাইতে ইফেক্টিভ, এবং এর মাধ্যমে সবচাইতে বেশি মানে অ্যাকচুয়াল ক্লায়েন্ট আমরা পেতে পারি। ঠিক তেমনি ভাবে ওই দুইটার মতোই আরো একটা ইফেক্টিভ এবং কার্যকরী মেথড হচ্ছে এই ইউটিউবের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করা। এটি যদি একবার আপনারা শিখে নিতে পারেন তাহলে এইভাবে আপনারা অসংখ্য ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, যাতে আপনারা মোবাইলেও খুব সহজেই করতে পারেন। যার কারণে আমি মোবাইলের স্ক্রিন শেয়ারটা দিলাম, আমি আপনাদেরকে মোবাইলেই দেখাতে চাচ্ছি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইউটিউবে প্রবেশ করব। এটা আপনি অ্যাপস এর মাধ্যমে প্রবেশ করতে পারেন বা গুগল ক্রোম থেকেও প্রবেশ করতে পারেন। ইউটিউবে প্রবেশ করার পরে আমরা সার্চ বারে গিয়ে আমরা লিখবো যে ইউটিউব চ্যানেল ইউএসএ হতে পারে, বা আপনি কানাডা হতে পারে, বা অন্য কোনো ক্লায়েন্ট কান্ট্রি হতে পারে। এক কথায় আপনি যেই কান্ট্রিটাকে টার্গেট করতেছেন সেই কান্ট্রিটাকে টার্গেট করে আপনি জাস্ট সার্চ দিবেন যে ইউটিউব চ্যানেল ইউএসএ বা ইউনাইট কানাডা বা অস্ট্রেলিয়া, যার যেটা চয়েস আর কি। আমরা যে কান্ট্রি গুলোতে কাজ করি এগুলো লিখে আপনি সার্চ দিবেন। দেওয়ার পরে আমরা যে উপরে থ্রি ডট অপশন পাচ্ছি, থ্রি ডট অপশনটা অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন উপরে। এই থ্রি ডটে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই দুইটা অপশন আমাদের সামনে আসবে, একটা হচ্ছে হেল্প এন্ড ফিডব্যাক, আর একটা হচ্ছে সার্চ ফিল্টার। আমরা এই যে সার্চ ফিল্টারসে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ফিল্টারিং করে দেবো। এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শর্ট বাই রেলেভেন্স, এটা আপলোডেড ডেট দিতে পারি আমরা। এখানে আমরা আপাতত এটা চেঞ্জ করতেছি না। টাইপের জায়গায় আমরা দিচ্ছি, টাইপের জায়গায় এই যে
ভিডিও, চ্যানেল, প্লেলিস্ট, মুভি, এগুলো সব জায়গায় আছে, সবকিছু আছে, তার মধ্যে আমরা দেব চ্যানেল। এরপর হচ্ছে আপলোড, আপলোড ডেট, এটা এনি টাইম, এনি টাইমই থাকুক। আমরা এটা চাইলে লাস্ট ওয়ান ওয়ান ইয়ার করে দিতে পারি, বা দিস ইয়ার করে দিতে পারি, দিস মান্থ করে দিতে পারি। আমরা যদি একেবারে খুব মানে কি বলবো, যারা খুবই অ্যাক্টিভ এরকম যদি চাই, তাহলে লাস্ট উইক দিতে পারি বা লাস্ট মান্থ দিতে পারি। তো আমি আপাতত দিস ইয়ার দিলাম। ডিউরেশন, ডিউরেশন কি ধরনের ভিডিও তারা দেয়, আচ্ছা আমরা আনিই রাখলাম। তাহলে আমরা চেঞ্জ করার ক্ষেত্রে চেঞ্জ করলাম হচ্ছে টাইপের জায়গায় চ্যানেল দিলাম, এবং আপলোড ডেট দিলাম দিস ইয়ার। আমি চাচ্ছি যে এই বছর যে চ্যানেলগুলো ক্রিয়েট করা হয়েছে বা এই যে বছরে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে। এরপর আমরা নিচে যে অপশন আছে ক্যান্সেল এবং অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই এর জায়গায় আমরা ক্লিক করে দেব। যদি ক্লিক করি তাহলে লোডিং হতে একটু সময় নেবে। একটু সময় নিয়ে দেখবেন নিচে আপনার অসংখ্য চ্যানেল চলে আসবে, যেগুলো চ্যানেল একেবারে নতুন, এই বছরই মানে ক্রিয়েট করা, যেগুলোতে মোটামুটি। তো এগুলোর মধ্যে থেকে আপনি এরকম একটা চ্যানেল দেখবেন যেগুলোতে সাবস্ক্রাইবার সংখ্যা কম, কিন্তু ভিডিও সংখ্যা অনেক বেশি। যেমন এই যে সবার নিচে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি, যেমন তেলুগু ইউএসএ কাপল। এখানে 426টা সাবস্ক্রাইবার আছে এবং 58টা ভিডিও আছে। আমরা এই চ্যানেলটা একটু ভিউ করি, ভিউ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করে এই চ্যানেলটা আমরা একটু ভিউ করে দেখে আসি যে চ্যানেলের ওভারঅল অবস্থান কি আর কি। তো আমরা এখানে আসলাম, এসে দেখলাম 426জন সাবস্ক্রাইবার। তো ওনারা মোটামুটি আর কি, আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করে নিই, যে উনি এই ভিডিওটা দিচ্ছেন 1 ইয়ার এগো, 270 ভিউ। এরপর থেকে উনি দিচ্ছেন সব শর্ট ভিডিও দিচ্ছেন, শর্ট ভিডিও গুলো দিচ্ছেন, এবং ভিডিওতে ওনার ভিউ সাবস্ক্রাইবার অনুপাতে ঠিক আছে, কিন্তু ওভারঅল বিষয়গুলো যদি চিন্তা করেন তাহলে এটা কিন্তু অনেক কম, কারণ ওনার অলরেডি 58টা ভিডিও দেওয়া হয়েছে, সেখানে সাবস্ক্রাইবার মাত্র 426 জন। আমরা যদি এই ক্লায়েন্টটাকে টার্গেট করি, করে যদি তাকে আমরা প্রপোজ পাঠাতে পারি, তাহলে এই ক্লায়েন্টটা খুব সহজেই পড়ে যেতে পারে, বা সে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারে। কারণ সে ফেসবুকে মোটামুটি, সরি ইউটিউবে সে মোটামুটি মানে এবং ইউনাইটেড স্টেটের আর কি নাগরিক দেখাচ্ছে, এবং উনি ইউটিউবে মোটামুটি আর কি অ্যাক্টিভ, এবং বোঝাই যাচ্ছে যে উনি ইউটিউব নিয়ে মোটামুটি আর কি কাজ করেন। তো আমরা যদি ওনাকে সার্ভিস সার্ভিস অফার করতে পারি, তাহলে এখানে আমরা সার্ভিসটা সেল করতে পারি আমাদের। দেখবেন অনেক আহ, অনেক ভিডিও, কিন্তু ভিউ তুলনামূলক অনেক কম, আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এরকম চ্যানেল আইডেন্টিফাই করতে হবে, করে এই চ্যানেলের দুর্বল দিকগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপরে আমরা তাকে অফার করব আমাদের সার্ভিস। আমরা এরকম একটা চ্যানেল দেখলাম, আমরা আর একটা চ্যানেল অ্যানালাইসিস করি। আচ্ছা, এই যে প্রথমে যে চ্যানেলটা আসছে সেটা হচ্ছে 9.45 কে সাবস্ক্রাইবার, 513টা ভিডিও, ইউএসএ ভাইবস দেখাচ্ছে। এরপরে 9,400, যেহেতু আমরা এটাও দেখতে পারি, এই চ্যানেলটাও ভিউ, হ্যাঁ এই চ্যানেলটাও আমরা টার্গেট করতে পারি। এই যে দেখেন 57 মিনিট আগে একটা ভিডিও দিছে, 41 জন ভিউ হয়েছে। 11 ঘন্টা আগে একটা ভিডিও দিছে, 16 জন ভিউ। একদিন আগে একটা ভিডিও দিছে, 369 ভিউ। একদিন আগে আরেকটা দিছে, এবং উনি দেখেন কন্টিনিউ প্রতিদিন ভিডিও আছে, একটা দুইটা তিনটা করে ভিডিও, কিন্তু ভিউ খুবই কম। 1,000, 2,000, 700, 100, খুবই কম। আপনি আরো যদি নিচে যান, ওই সেম অবস্থা একই। তাহলে এনার এই ভিডিওগুলো, এই চ্যানেলটাতেও আপনারা অফার করতে পারেন এই ক্লায়েন্টকে, যে তোমার এত সাবস্ক্রাইবার অথচ তোমার তো ভিউ নাই। এনার এই আসলে দুর্বল দিকগুলো কি, ওনার কন্টেন্ট গুলো অ্যানালাইসিস করতে হবে আপনাদেরকে। ওনার কন্টেন্ট অ্যানালাইসিস করে ওনার কন্টেন্টের দুর্বল সাইড গুলোকে আপনাদেরকে বের করতে হবে, বের করে সে অনুপাতে ওনাকে আপনার সার্ভিসটি অফার করতে হবে। তাহলে আমরা দুইটা চ্যানেল অলরেডি পেয়ে গেলাম, এই দুইটা জায়গায়ও আপনারা নক দিতে পারেন। এরপর আমরা এভাবে আরো চ্যানেল দেখব।
ওয়াও, এখানে 116 কে সাবস্ক্রাইবার আর 125টা ভিডিও। এই চ্যানেলটা আমরা একটু দেখে আসি। দেখেন, 1,16,000 সাবস্ক্রাইবার আর ভিউ হচ্ছে 6,000, 17,000, 26,000, 47,000, 32,000। এনাকেও আমরা চাইলে সার্ভিস অফার করতে পারি। 1,000, এবং এখন পর্যন্ত 125টা ভিডিও উনি দিয়েছেন। আচ্ছা, এনাকে টার্গেট করলে আমরা কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওনার শর্টস এর ভিডিও ভিউ অনেক বেশি। তারপরও আমরা এখানেও ট্রাই করে দেখতে পারি, কারণ ওনার সাবস্ক্রাইবারের অনুপাতে ভিউ খুব কম। এই আরেকটা আমরা দেখতে পাচ্ছি ইউএসএ নিউজ রিল। এখানে আমরা ক্লিক করে একটু দেখি। 2.9 কে ভিডিও, তার মানে 2,929 ভিডিও, সাবস্ক্রাইবার মাত্র হচ্ছে 1.19 কে, 1,190 প্লাস। আর ভিউ হচ্ছে আপনার 546, 2.11 কে। এটা খুবই 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 কম। এগুলো চ্যানেলকে আপনারা অনায়াসে টার্গেট করে আপনার সার্ভিস অফার করতে পারেন। অফার করার আগে অবশ্যই এই চ্যানেলগুলো অ্যানালাইসিস করে দেখে নেবেন যে এই চ্যানেলের দুর্বল সাইড গুলো কি আছে। এই না, আসলে এই ভিউ কম হওয়ার পেছনে সমস্যা কি। ইনি কি সঠিক ট্যাগ ইউজ করেন না, নাকি সঠিক কিওয়ার্ড ইউজ করেন না, নাকি সঠিক টাইটেল ইউজ করেন না, নাকি সঠিকভাবে ভিডিওটি এসইও করা নাই। এই সমস্যাগুলো আপনি খুঁজে বের করবেন, করে সেগুলো ডিটেলসে লিখে তাকে মেসেজ দিবেন, মেইল দিবেন। তাহলে এই হচ্ছে, মানে আর আমার মনে হয় না আর দেখানোর প্রয়োজন হবে। আর আর কি দেখানোর প্রয়োজন আছে? রুহুল আমিন ভাই, শুনতে পাচ্ছেন? জি, না বো- মনে হয় আর দেখানোর প্রয়োজন নাই, বোঝা গিয়েছে। বোঝা গেছে না? আতিক ভাই, হাসি আপু, বুঝতে পারছেন? তাহলে এইভাবে কি আমরা আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো? আমরা কি ইনফরমেশন বের করতে পারবো এভাবে, শর্ট লিস্টেড করে? জি। পারবো ইনশাল্লাহ। এইভাবে এতদিন তো আপনারা অনেকভাবে ক্লায়েন্ট হান্টিং করছেন বা ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করছেন। এই পদ্ধতিতেও আপনারা আপনাদের ক্লায়েন্টদের ইনফরমেশন কালেক্ট করবেন। এটা মোটামুটি আরো কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে পরে আসলে জানার চেষ্টা করব। আমি গত দিনের যে ক্লাসটা হলো গত বুধবারে, সেই ক্লাসে বলেছি, আপনারা অনেকেই ছিলেন না। সেটা হচ্ছে যে অনলাইন থেকে ইনকাম করার বা কাজ পাওয়ার মেথড মাত্র দুইটা। একটা হচ্ছে আপনাকে স্পেসিফিক কোনো একটা বিষয়ে দক্ষ হতে হবে, আর 2 নাম্বার হচ্ছে আপনি কাজ জানার পরে মানুষের কাছে আপনাকে পৌঁছাতে হবে। আপনি কাজ জানেন, সেই কাজটা মানুষকে অফার করতে হবে। যেমন এভাবে আমরা আহ কোনো একটা চাকরির জন্য আগে কি করি, পড়াশোনা করি, 25-30 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করি। তারপরে আমরা একটা সিভি বানাই। বানানোর পরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা অ্যাপ্লাই করতে থাকি। তারপরে যেখানে আমাদের ব্যাটে বলে মিলে যায় বা আমাদের যেখানে পছন্দ হয় সেখানে আমরা ঢুকে পড়ি। এক্ষেত্রেও ঠিক সেম প্রসেস। আমরা যে কোনো একটা স্পেসিফিক বিষয়ে নলেজ গ্যাদার করব। সেই নলেজ গ্যাদার হয়ে গেলে, বা আমি যদি মনে করি যে আমার দ্বারা এখন এই কাজটা করা পসিবল, আমি এখন এটার জন্য ক্যাপাবল, আমি এটার জন্য উপযুক্ত, তখন আমি কি করব? আমি ওই যে সিভি তৈরি করব, নিজের নিজের কিছু পোর্টফোলিও তৈরি করব। এই পোর্টফোলিও কি আমরা প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করি, এগুলো সবই আমাদের পোর্টফোলিও হিসেবে কাজে দিবে। আমরা এখন আমাদের নিজেদের সিভি ড্রপ করব বিভিন্ন জায়গায়। এই সিভি কোথায় ড্রপ করব? সেই ড্রপ করার জন্য আমরা এই যে মেথড গুলো শিখলাম, যে ক্লায়েন্ট হান্টিং করা, এই ক্লায়েন্টের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। করার পরে সেই ক্লায়েন্টকে আমরা মেসেজ দিব, মেইল দিব, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেব, মেসেঞ্জারে মেসেজ দেব, টুইটারে টুইট করব। বিভিন্ন ভাবে আমি আমার ক্লায়েন্টের কাছে রিচ করার চেষ্টা করব। একটা মেইল দিয়ে রিপ্লাই না পেলে 1 সপ্তাহ পরে বা 3 দিন পরে এইভাবে আবার তাকে মেইল দিব। এক কথায়, কোনো রিপ্লাই না আসা পর্যন্ত আমরা ক্লায়েন্টকে রিচ করতেই থাকবো, করতেই থাকবো।
সে এক পর্যায়ে বিরক্ত হয়ে হয় আমাকে কাজ দিবে, না হলে বলবে যে ভাই আমার কাছে কাজ নাই। বলবে যে অনেক সময় দেখেন না, অনেক ফ্যাক্টরির সামনে, অনেক প্রতিষ্ঠানের সামনে লেখা লেখা থাকে যে কর্ম কর্মস্থল না কর্মসংস্থান ফাঁকা নেই, কর্ম ফাঁকা নেই, এরকম লেখা থাকে না? ঠিক তেমনি ভাবে জি। সে আমাকে হয় কাজ দিবে, আর না হয় বলবে যে ভাই আমার কাছে কাজ ফাঁকা নাই, বা আমি অলরেডি অন্য কাউকে দিয়ে করাচ্ছি। তো এইভাবে যদি আপনারা অন্ততপক্ষে 500 থেকে 1000 জনের ডাটা কালেক্ট করতে পারেন, এর মধ্যে প্রতিদিন যদি 10 জন, 20 জন বা 30 জনকে টার্গেট করে মেইল দিতে থাকেন, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা কাজ পেয়ে যাবেন। যেমন আপনাদের এই যে রুহুল ভাই তো আছেন আপনারা আগের ব্যাচের, আপনাদের পরের ব্যাচের এখানে আতিক ভাই আছে। উনি লোকালি ধরেন যে জয়েন করে মানে ক্লাস শুরু করার ওই মাসেই না আতিক ভাই, আপনি এই যে আপনি লোকালি একটা কাজ করলেন, ওই মাসে কি পরের মাসে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমার এবং আপনাদের ব্যাচের আরো 2-3 জন ছিল যারা কাজ করছে। তো এক কথায় এখন মানুষকে জানাতে হবে যে আপনি এই কাজটা জানেন, আপনি বিবিএ এমবিএ কমপ্লিট করছেন, আপনার একটা চাকরি দরকার। এখন আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানে দরখাস্ত করতে হবে, সিভি ড্রপ করতে হবে। এখন অনেক ডাটা আপনারা কালেক্ট করছেন, আরো কিছু ডাটা কালেক্ট করবেন। করে আগামী ক্লাস থেকে আমরা আপনাদেরকে এই যে মেসেজ যে টেমপ্লেট গুলো আছে, এই মেসেজ টেমপ্লেট গুলো শেয়ার করব। এই মেসেজ টেমপ্লেট অনুযায়ী সামান্য কিছু কাস্টমাইজ করে, কি কাস্টমাইজ করবেন কিভাবে করবেন সেটা আমি দেখাবো। এভাবে কাস্টমাইজ করে আগামী দিন থেকে আপনারা যখন মনে করবেন যে আপনি কাজ পেলে কাজ করতে পারবেন, তখন থেকে আপনি মেইল দেওয়া শুরু করবেন। আশা করছি যদি প্রতিদিন 20 থেকে 30 জনকে মেইল দিতে পারেন, তাহলে 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ কাজ পাবেন পাবেন। তো সকলের জন্য শুভকামনা। যদি আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকে রিলেটেড, তাহলে প্রশ্ন করতে পারেন। আর এই যে প্রথমে ইউটিউব চ্যানেলে সার্চটা কিভাবে, ওইটা কি ইউটিউব? ওখানে লিখবেন যে ইউটিউব চ্যানেল ইউএসএ বা কানাডা অথবা আপনার অস্ট্রেলিয়া, আচ্ছা। কিংবা বিজনেস চ্যানেল লিখে সার্চ দিতে পারেন, ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিবেন। তারপরে ফিল্টারিং এর জায়গায় যে আপনার ওই যে মুভি অল যে অপশন গুলো থাকবে, সেখানে আপনি চ্যানেল করে দিবেন। আর ডিউরেশনের জায়গায় আপনি ডিউরেশন বলতে আপনার ওই যে চ্যানেলের যে বয়সটা দেখাচ্ছে যেটা, ওখানে যে করে দিবেন যে দিস ইয়ার। দিস ইয়ারও দিতে পারেন বা অল টাইমও দিতে পারেন, সমস্যা নাই। দিস ইয়ার দিলে ধরেন যে এই বছর যারা এই চ্যানেলটা ক্রিয়েট করেছে তাদের গুলো আসবে। দিস ইয়ার না দিয়ে ওখানে আপনি পুরো টাইমই দিয়ে রাখবেন। তাতে হবে কি, আপনার অনেক পুরাতন চ্যানেলও আছে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার তুলনামূলক বাড়তেছে না এবং ভিউ হচ্ছে না। এই চ্যানেলগুলো নিয়েও আপনারা কাজ করতে পারবেন। তবে ওই যে বড় বড় চ্যানেলকে টার্গেট না করে চেষ্টা করবেন যে ছোট চ্যানেল কিন্তু অনেক ভিডিও দিচ্ছে, প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে, অন্ততপক্ষে সর্ব মানে সর্বশেষ 1 মাসে ভিডিও দেয়নি, এরকম চ্যানেলকে আপনারা টার্গেট করবেন না কখনো। কমপক্ষে 1 মাসের মধ্যে ভিডিও দিতে এরকম চ্যানেলের ইনফরমেশন কালেক্ট করবেন। ঠিক আছে? জি, ঠিক আছে। তারপরে আপনি ওখানে সার্চের জায়গায় আরো চেঞ্জ করে দিতে পারেন যে ইউএসএ পেট অ্যানিমেলস ইউটিউব চ্যানেল, কিংবা ফ্যাশন জুয়েলারি ইউটিউব চ্যানেল। আমি আপনাদেরকে যে রুহুল ভাইদের গ্রুপে ইউএস এর যে 49টা রিজিয়ন আছে সেই রিজিয়নের মনে হয় লিস্ট দিয়েছিলাম। এবং বর্তমানে আহ, আমার ফরেন ক্লায়েন্টরা আর কি সবচাইতে বেশি যে বিষয়গুলোতে সার্ভিস নেয় সেটারও একটা লিস্ট দিয়েছিলাম, তাই না? ওই লিস্টটা আতিক ভাই আপনাদের গ্রুপেও দিয়ে দিব। আপনারা এই লিস্ট গুলো জি দেখে স্যার, আমাদের এগুলো একটু দেওয়া আছে। অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে এগুলো থেকে ওই নিশ গুলো দেখে দেখে সার্চ দিবেন। বিজনেস স্মল বিজনেস পেজ ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিবেন। তারপরে ফ্যাশন ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিবেন। মানে একটা একটা নিশ অনুযায়ী দেখে দেখে সার্চ দিবেন। দিলে দেখবেন যে প্রত্যেকটা নিশ থেকে 50টা 100টা ইউটিউব চ্যানেল পাবেন,
যেগুলো একেবারে মানে রেগুলার বেসিসে কাজ করতেছে। যারা রেগুলার বেসিসে কাজ করতেছে বা আপলোড দিচ্ছে ভিডিও কন্টেন্ট, এই চ্যানেলগুলোকে টার্গেট করবেন। সর্বনিম্ন 1 মাসের মধ্যে ভিডিও দেয়নি এই চ্যানেলগুলোকে আপনারা অ্যাভয়েড করে যাবেন। কারণ যারা 1 মাসের মধ্যে ভিডিও দেয়নি তারা আসলে ইউটিউব নিয়ে সিরিয়াস না, বা তাদেরকে ওই অফার করলে আপনার অফারটাই বৃথা যেতে পারে। ওকে। জি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অনেকদিন পরে অনেকের সাথে কথা হলো, ভালো লাগলো। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।